আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুর রহমান, কাতার প্রবাসী বলছি। আপনারা যারা টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিতে চাচ্ছেন কাতারে, আজকের ভিডিও তাদের জন্য। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা টাকা দিয়ে লাইসেন্স নিতে চাচ্ছেন এবং যারা প্রশ্ন করেন কাতারে টাকা দিয়ে কি ঘুষ দিয়ে কি লাইসেন্স নেওয়া যায় এবং ঘুষ দিয়ে অথবা ওয়াস্তা দিয়ে লাইসেন্স কত টাকা দিয়ে নিতে পারে, এটা সম্পর্কে অনেকে আমাকে প্রশ্ন করেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব কারা টাকা দিয়ে লাইসেন্স নিতে পারবেন, কারা নিচ্ছেন এবং নেওয়ার সময় আপনারা কিভাবে প্রতারিত হতে পারেন এবং এটা থেকে কিভাবে আপনারা বাঁচতে পারবেন। আসলে কাতারে টাকা দিয়ে লাইসেন্স নেওয়া যায়, তবে এটি হাজারের মধ্যে 1-2 জন। কিন্তু আমরা যেটা জানি প্রত্যেক জনের মুখে মুখে হয়ে গেছে টাকা দিয়ে লাইসেন্স নিচ্ছে। 5,000 রিয়াল, 6,000 রিয়াল এরকম কন্ট্রাক্ট হয়। বেশিরভাগই 6,000 রিয়াল এটা কন্ট্রাক্ট হয়। তবে 6,000 রিয়াল কন্ট্রাক্ট হয়ে যে লাইসেন্স নিতে পারে এটার সংখ্যা কিন্তু অনেক কম। আবার ওয়াস্তার সম্পর্কে যারা বলেন যে ক্ষমতা দিয়ে লাইসেন্স নেওয়া যায় কিনা, আমি বলবো ক্ষমতা দিয়ে লাইসেন্স নেওয়া যায়, ওয়াস্তা দিয়ে লাইসেন্স নেওয়া যায়। তবে সেটি হচ্ছে আমরা যারা সাধারণ বাইরে নর্মালি টেস্ট দিই অথবা বিভিন্ন কোম্পানিতে চাকরি করি তাদের জন্য ওয়াস্তা না। ওয়াস্তা হচ্ছে যারা ড্রাইভিং করেন হাউজে, কাতারিদের লোকাল বাসায় যারা ড্রাইভিং করেন, হাউস ড্রাইভিং যারা করেন, অনেক কাতারি আছে তাদের বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ড্রাইভিং ডিপার্টমেন্টে কাজ করে অথবা ট্রাফিক ডিপার্টমেন্টে কাজ করে। তাদের অনেক বড় বড় পুলিশ অফিসার আছে, বন্ধু বান্ধব আছে, এদেরকে দিয়ে ফোন করে অথবা সরাসরি গিয়ে তারা রিকোয়েস্ট করে লাইসেন্স নেয় এবং কি সরকারের মধ্য থেকেও তাদেরকে সহযোগিতা করা হয়। যে কোনো কাতারি যদি ড্রাইভিং স্কুলে যায়, এই লাইসেন্সটি তাদের জন্য সহজ একটি কাজ। কাতারি যদি ওইখানে গিয়ে রিকোয়েস্ট করে যে আমার ড্রাইভারটা ইমার্জেন্সি, তুমি লাইসেন্সটা দেওয়ার চেষ্টা করো, আমি জানি সে ড্রাইভিং করতে পারেন, তাহলে তাকে ইজ্জত করে লাইসেন্সটা দেওয়া হয়। এটার ক্ষেত্রে আমরা যেটা বলি ওয়াস্তা, এটা চলে। তবে যারা টাকা দিয়ে 6,000 7,000 রিয়াল দিয়ে কন্ট্রাক্ট করে লাইসেন্স নিতে চান তাদের মধ্যে বেশিরভাগই প্রতারিত হন এবং লাইসেন্সও নেন। আবার অনেকে দেখি ফেক একটা লাইসেন্স বানিয়ে দেয়, ওটা কার্ডটি বানিয়ে দেয়, এটি ফেক। এটা লাইসেন্স আপনাকে কার্ড দিল কিন্তু আপনার দেখা গেল যে আপনার অনলাইনে কার্ডটি নাই, তখন গিয়ে লাইসেন্সটি অনলাইনে নাই, আপনাকে শুধু ড্রাইভিং লাইসেন্স সবকিছু হুবাহু একদম ড্রাইভিং লাইসেন্সের মতো, আপনি জানেন না এটা নকল। যখন আপনি কোনো পুলিশের হাতে দিলেন অথবা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিলে আপনার আইডি যখন মারবে, কাতার আইডি যখন মারবে, তখন বাইরে গেল আপনার আইডিতে লাইসেন্স নাই কিন্তু আপনার হাতে একটি লাইসেন্স আছে এবং এই জন্য আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন। কিন্তু এই কি কি বিপদ হবে এটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো। তবে যারা 6,000 রিয়াল দিয়ে কন্ট্রাক্ট করে লাইসেন্স নিতে চাচ্ছেন এদের মধ্যে সংখ্যা হচ্ছে আপনার খুবই কম, কিন্তু আমাদের মুখে মুখে হচ্ছে অমুকে ওয়াস্তা দিয়ে লাইসেন্স নিচ্ছে, টাকা দিয়ে লাইসেন্স নিয়ে ফেলছে। ওয়াস্টারটা আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। তবে টাকা যেটা, এটার বিনিময়ে সবাই 6,000 6,500 রিয়াল কন্ট্রাক্ট করে। তবে এর ভিতরে বেশিরভাগই হচ্ছে একদম ভুয়া ফ্যাক্ট। আপনার সাথে কন্ট্যাক্ট করবে হয়তো কিছু কিছু, এর মধ্যে পাকিস্তানি এবং আমাদের বাংলাদেশি বেশি, এবং যারা ইন্ডিয়ান আছে এদের সংখ্যা অনেক কম, এরা নীরবে নীরবে কাজ করে। আমাদের বাংলাদেশি এবং পাকিস্তানি এরা ওপেনলি কাজ করে। আপনি আমাকে টাকা দেন, কন্ট্যাক্ট করেন, আমি নিয়ে দিচ্ছি, আগে টাকা জমা দেন। তো আপনি যখন টাকা জমা দিলেন আপনার কাছ থেকে কিন্তু একলা নিল না টাকা, 6-7 জন থেকে টাকা নেয়। এই 6-7 জন অথবা 5 জন থেকে টাকা নিল, এর মধ্যে যদি একজনের লাইসেন্স এমনিতে হয়ে যায়, সেটা বলে যে ওয়াস্তা দিয়ে আজকে 2 জনকে 1 জনকে দিচ্ছে, সবাইকে আজকে দিতে পারবে না, এই জন্য আজকে লাইসেন্স হয় নাই, আপনার টাকাটা অবশ্যই তারা ফেরত দেবে অথবা জমা রেখে দেবে, আপনার জন্য নেক্সট ডেটে টাকা হবে, এটা বলে আপনাকে সান্ত্বনা দিয়ে পাঠায় দেয়। তবে এটা ফেক অথবা আপনার সাথে প্রতারণা করলো। আপনি যদি নর্মালি যদি লাইসেন্সও পান, সে বললো যে সে তার ক্ষমতা দিয়ে লাইসেন্স দিছে অথবা ঘুষ দিয়ে লাইসেন্স নিয়ে দিছে, টাকাটা সে মেরে দিল। এইভাবে একটা চক্র আছে যারা স্কুলে বলে বেড়ায় যে আপনারা সবাই এখন টাকা দিয়ে লাইসেন্স নিছে, আপনি কি নর্মালে টেস্ট দিলে আপনি লাইসেন্স পাবেন না। টাকা দিয়ে নিতে পারে না এটা কিন্তু আমি বলতেছি না, এটা সংখ্যায় অনেক কম। তবে বেশিরভাগই প্রতারণার শিকার হন, আপনারা প্রতারিত বেশি হচ্ছেন টাকা দিয়ে লাইসেন্স নিতে গেলে। আমি যেটা বলবো, আপনারা
টাকা দিয়ে লাইসেন্স না নিয়ে, আপনারা ৬,০০০ রিয়াল কন্ট্রাক্ট না করে আপনাকে তো অ্যাডমিশন নিতে হবে। এমন কোনো ক্ষমতাবান, এমন কোনো ওয়াস্তাবান আপনাকে বলবে না যে আপনি স্কুলে ভর্তি হওয়া ছাড়া আপনাকে সে লাইসেন্স নিয়ে দেবে। প্রথমত বলবে আপনাকে ভর্তি হতে হবে, আপনাকে শিখতে হবে, আপনাকে গাড়ি চালাতে হবে, টেস্ট দিতে হবে, তারপর আপনাকে লাইসেন্স দেবে। তো আপনারা অন্তত ভর্তি হলেও হতে হবে, তারপর আপনাকে লাইসেন্স দেবে। এর আগে কিন্তু আপনাকে লাইসেন্স দিতে পারবে না। এই জন্য আমরা যখনই এই ধরনের রাস্তায় যাব অনেক বেশি কেয়ারফুল থাকবো যে আমরা প্রতারণার ফাঁদে যাতে করে না পড়ে, আমাদের বিপুল পরিমাণ টাকা যাতে করে অপচয় না হয়। আমরা এটা করতে পারি, টাকা দিয়ে কন্ট্যাক্ট না করে আপনি বিএপি কোর্স নেন, তাড়াতাড়ি টেস্ট দেন। যদি আপনি লাইসেন্স 2 টেস্টে না পান তাহলে আবার আপনি হাফ কোর্স নেন এবং আবার আপনি টেস্ট দেন। তাহলে লাইসেন্সটা আপনি ক্লিয়ারলি আপনার যোগ্যতায় আপনি পাইলেন এবং আপনার প্রতারণার শিকার হলেন না, আপনি শিখতে পারলেন এবং লাইসেন্সটাও নিয়ে ফেলতে পারলেন। দুইটাই আপনারা করতে পারেন। ভিআইপি কোর্স নিলে আপনারা তাড়াতাড়ি টেস্ট দিবেন, ফেল করছেন 2 টেস্টে পান নাই, আবার ভর্তি হবেন, নিশ্চিত আপনি লাইসেন্স পাবেন। লাইসেন্স পাওয়ার মূল চাবিকাঠি হচ্ছে আপনি শিখা এবং আপনি টেস্ট দেওয়া। এই টেস্ট দিতে পারলেন, পরীক্ষা দিতে পারলেন এবং শিখতে পারলেন, এই দুইটা যদি একসাথে তাড়াতাড়ি করতে পারেন তাহলে আপনি লাইসেন্স পেয়ে যাবেন। 2 টেস্টে না পারলেও আপনি 3 টেস্ট 4 টেস্টের ভিতরে আপনি 100% লাইসেন্স পেয়ে যাবেন। এই জন্য আপনারা প্রতারণার দিকে না গিয়ে, ঘুষ দিয়ে লাইসেন্স নেওয়ার দিকে না গিয়ে আপনারা সরাসরি শিখে নিজের যোগ্যতায় লাইসেন্স নেন। সারা জীবন আপনি গর্ববোধ করতে পারবেন আপনি টাকা দিয়ে লাইসেন্স নেন নাই। আপনার মনের মধ্যে কোনো ভয় থাকবে না, আপনি প্রতারণার ফাঁদে পড়বেন না এবং আপনি ফেক লাইসেন্সের আওতায় পড়ে আপনি জেল খাটবেন না। তো ধন্যবাদ, আজকে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমি সাইফুর রহমান, কাতার প্রবাসী। আপনাদের যদি কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুদের জন্য শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আমি সাইফুর রহমান।